আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ৪১ বছর পর আসন পুনরুদ্ধার করলেন জামায়াতের মুজিবর। আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। বিপুল ভোটে তুলিকে হারালেন আরমান। আবু সাইদ চাঁদের আসনে দুই প্রার্থী জামানত হারলেন। নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। সর্বশেষ জানাবো, ৪৭ বছরের রেকর্ড ভেঙে গাজীপুর ৩ আসন পুনরুদ্ধার করল বিএনপি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৪১ বছর পর আসন পুনরুদ্ধার করলেন জামায়াতের মুজিবর। দীর্ঘ ৪১ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। অধ্যাপক মুজিবুর রহমান ১,৬৯,৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল অব শরীফ উদ্দিন পেয়েছেন ১,৬৯,০১০ ভোট। নিকটতম প্রার্থীর চেয়ে ৭৭৪ ভোট বেশি পেয়ে এমপি নির্বাচিত হলেন তিনি। এর আগে ১৯৮৬ সালে বরেন্দ্র ভূমির এ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি গ্রামের কৃত্রি সন্তান। দীর্ঘ ৪১ বছর পর তীব্র লড়াইয়ের পর হারানো আসনে নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকায় তানোর গোদাগাড়ীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। দেশের মানুষ গণতন্ত্রের অন্যতম শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এই বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ছিলেন। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, বেসরকারিভাবে ২/৩ বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। এর বাইরে জোটের অনেকেই বিজয়ী হয়েছেন। আগামী ৫ বছর তারা জনগণ, বিএনপি ও তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, শতভাগ সন্তুষ্টি কঠিন ব্যাপার। মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। আগের নির্বাচনগুলোর তুলনায় প্রাণহানি কম হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়নি। তবে ভোট না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসা যায়নি। আরও বেশি মানুষ ভোট দিলে ভালো হতো। বিপুল ভোটে তুলিকে হারালেন আরমান। ঢাকা ১৪ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলিকে হারালেন জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমদ বিন কাশেম। মীর আহমদ বিন কাশেম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি জামায়াতের প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মীর আহমদ বিন কাশেম মোট ১,০১,১১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সঞ্জিদা ইসলাম পেয়েছেন ৮৩,৩২৩ ভোট। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ভোর ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা ১৪ আসনে পোস্টাল ভোট সহ ১৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সব মিলিয়ে এই আসনে মীর আহমেদ বিন কাশেম ১৭,৭৯০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ থেকে ১২ পর্যন্ত ওয়ার্ড ও সাভার উপজেলা কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা ১৪ আসন গঠিত। এই আসনে ভোটার ৪,৫৬,০৪৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২,১০,৩১২টি, বাতিল হয় ৩,৩৫৬টি, বৈধ ভোট হয় ২,০৬,৯৫৬টি। ঢাকা ১৪ আসনে মোট ১২ জন প্রার্থী ছিলেন। অন্যান্য প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক ফুটবল প্রতীকে ১৬,৩২৮ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আবু ইউসুফ হাতপাখা প্রতীকে ৩,৭৬০ ভোট পেয়েছেন।
আবু সাইদ চাঁদের আসনে 2 প্রার্থী জামানত হারালেন। রাজশাহী 6 বাঘা 4 ঘাট আসনে 4 জনের মধ্যে জামানত হারিয়েছেন 2 প্রার্থী। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলাফলে তারা বিধি মোতাবেক জামানত হারিয়েছেন। প্রার্থী দুজন হলেন জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহসভাপতি আব্দুস সালাম সুরজ হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইকবাল হোসেন পেয়েছেন 1028 ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরজ হাত পাখা পেয়েছেন 2930 ভোট। এদিকে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ ধানের শীষ প্রতীকে 1,48,672 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন 92,965 ভোট। ব্যবধান 55,707 ভোট। বাঘা ও চারঘাট উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সূত্রে এ ফলাফল পাওয়া গেছে। বাঘা চারঘাট উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার ও জান্নাতুল ফেরদৌস বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। রাজশাহী 6 আসনে মোট ভোট কেন্দ্র 119টি। এর মধ্যে বাঘায় 61টি কেন্দ্রে ধানের শীষ 65,410, দাঁড়িপাল্লা 45,645, লাঙ্গল 1,517, হাতপাখা 1,046। চারঘাটে 58টি কেন্দ্রে পেয়েছেন ধানের শীষ 81,949, দাঁড়িপাল্লা 45,815, লাঙ্গল 1,320, হাতপাখা 540 ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,52,879 জন। এর মধ্যে নারী 1,77,966 এবং পুরুষ 1,74,911। নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপি-কে শুভেচ্ছা জানিয়েছে চীন। শুক্রবার 13 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এর শুভেচ্ছা বার্তা দেয় ঢাকার চীনা দূতাবাস। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এর আগে সফল নির্বাচনের পর বাংলাদেশের জনগণ এবং বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানায় দেয় ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার 13 ফেব্রুয়ারি সকালে মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। 47 বছরের রেকর্ড ভেঙে গাজীপুর 3 আসন পুনরুদ্ধার করল বিএনপি। গাজীপুর 3 আসনে ধানের শীষ ডক্টর বাচ্চুর বিজয়ের মাধ্যমে আসনটি 47 বছর পর পুনরুদ্ধার করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে 47 বছরের রেকর্ড ভঙ্গ করে ইতিহাস গড়লেন।